হ্যালো বন্ধু, এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ তোমাদের 15 থেকে করাবো। চলো শুরু করি। 15টা কী বলছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রপাতি তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। তো প্রথমে কী কত নিয়েছে, তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা তাঁত সমিতি থেকে ধার নিয়েছিল। 5 বছর পর তার সুদ সমেত কত দিয়েছে, 22,125 টাকা। তা আমাদের এখানে আসল বলে দেওয়া আছে, এখানে সুদ আসল বলে দেওয়া আছে, অর্থাৎ সবৃদ্ধিমূল বলে দেওয়া আছে। তোমাকে বের করতে হবে, সুদটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে সুদ বের করার পরে আমরা আসল, সুদ এবং সময় সব পেয়ে যাবো। তাহলে সুদের হার তখন বের করতে পারবো আমরা। চলো শুরু করি। 15টা আসল পি সমান বলে দিয়েছে কত, 15,000 টাকা। তারপরে দেখো বলে দিয়েছে সুদ প্লাস আসল 22,125 টাকা। তাহলে আমরা সুদটা বের করে নিই। তা আসল মধ্যে কত, 15,000 22,125 টাকা। তো সুদ সমান কত হবে, 22,125 মাইনাস 15,000 সমান 7,125 টাকা, ঠিক আছে। এটা আমাদের সুদ। এবং সময় কত বলে দিয়েছে, সময় টি সমান কত বলেছে, 5 বছর। আমরা আসল আছে, সুদ আছে এবং সময় বলে দিয়েছে, ঠিক আছে। এবার আবার আসছে সুদের হার নির্ণয় করি। আই সমান PR/100, একই সূত্র। আই কত, 7,125 সমান 15,000 ইন্টু আর টি মানে কত, টি কত আছে এখানে 5 বছর বাই 100। দেখো 0 কাটলাম, বা 150 ইন্টু 5, আর সমান কত হবে, 7,125, বা আর সমান কত হবে, 7,125 বা 150 ইন্টু 5, তাই তো। 5 দিয়ে কাটলে এটা দেখো হবে 1,425। আবার 5 দিয়ে কাটলে হবে 2, 8, 5, 5 3 30। আবার 5 দিয়ে কাটলে হবে 57, 6। এবার 3 দিয়ে কাটলে 3 1 3, 3 27, 3 2 6। তাহলে কত হচ্ছে, আর সমান হচ্ছে 19/2। ছোটো করলে হবে 2 9 18, তার 9 পূর্ণ 1/2%, ঠিক আছে। এটা হবে আমাদের আনসার। চলো এবার 6 নম্বরের কোশ্চেন, 16 নম্বর থেকে দেখা যায়। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন, ঠিক আছে। ওই টাকা কিছু ব্যাংকে এবং বাকি টাকাটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ তিনি 5,400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সুদের হার বলতে হয়েছে 5:6%, 5% আর 6%। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে। এখানে তুমি এই 1 লাখ টাকা একটা ব্যাংকে রেখেছে, কিছু টাকা ব্যাংকে রেখেছে এবং কিছু টাকা পোস্ট অফিসে রেখেছে। অর্থাৎ ব্যাংক আর পোস্ট অফিসে সুদের হার বলে দিয়েছে এখানে। আর তিনি সুদ সমান কত ফেরত পান, সুদ সমান প্রতি বছর পান হচ্ছে 5,400 টাকা, ঠিক আছে। ধরি আমরা ব্যাংকে ধরি X টাকা রেখেছিলেন, ঠিক আছে। ধরে নাও তুমি 16। ধরি ব্যাংকে তিনি X টাকা রেখেছিলেন, ঠিক আছে। X টাকা রেখেছিলেন। আর তিনি পোস্ট অফিসে রেখেছিলেন, কত টাকা দেখো, এখানে দিয়েছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা মাইনাস X টাকা, তাই তো, মাইনাস X টাকা, ঠিক আছে। তুমি ধরে নিলাম। এবার বলছে সুদের হার ব্যাংকের ক্ষেত্রে। প্রথমে আমরা ব্যাংকের ক্ষেত্রে বের করি। ব্যাংকের ক্ষেত্রে আসল কত, আসল পি সমান X টাকা। সুদের হার
আর সমান কত, ব্যাংকের ক্ষেত্রে বলে দেওয়া আছে কত, দেখো 5%, 5% সময় টি সমান কত হবে, টি সমান দেখো এখানে বলে দিয়েছে যে ব্যাংক পোস্ট অফিস দেখো প্রতি বছর দিন সুদ পাবো, প্রতি বছর মানে বছর 1 বছর, প্রতি বছর মানে 1 বছর, ঠিক আছে। আমরা সূত্র প্রয়োগ করি, আই সমান পি এর টিভি 100 বা আই সমান কত হবে, পি মানে কত এখানে এক্স ইন্টু আর মানে কত 5 টি মানে 1 বা 100 সমান কত হবে 5x বা 100 টাকা, ঠিক আছে। পোস্ট অফিসের ক্ষেত্রে বের করি, পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত টাকা জমা রেখেছি না, দেখো 1 লাখ মানে 6 টাকা, তার আসল পি সমান মাইনাস এক্স টাকা, ঠিক আছে। সুদের হার কত বলতে দিয়েছে, দেখো সুদের হার বলতে দিয়েছে 6%, সুদের হার আর সমান 6%, সময় একই, সময় টি সমান 1 বছর, ঠিক আছে। দেখো এবার আই সমান পি এর টিভি 100 মানে পি মানে কত, পি কত ছিল 1 লাখ মাইনাস এক্স, আসল যেটা ছিল মাইনাস এক্স, আর কত বলে দিয়েছিল 6%, দেখো 6% সময় 1 বছর বাই 100 সমান কত হবে 6 লাখ মাইনাস 6x বাই 100, ঠিক আছে। এবার বলেছে দেখো সুদ সময়ে তিনি প্রতি বছর সুদ বাবদ তিনি 5,400 টাকা পান, তাহলে কি ব্যাংকে থেকে যে সুদ পান, পোস্ট অফিস থেকে সুদ পান, যোগ করে তিনি পান 5,400 টাকা, তাহলে আমাদের ব্যাংকে কত টাকা পেলো সুদ, ব্যাংকের ক্ষেত্রে দেখো 5x বাই 100 আর পোস্ট অফিসের ক্ষেত্রে পেলো এত, ঠিক আছে। তো সত্য অনুসারে 5x বাই 100 প্লাস 2 6 লাখ মাইনাস 6x বাই 100 সমান কত হবে 5,400, যেটা বলে দিয়েছে দেখো এখানে, ঠিক আছে। দেখো বা এখানে আমাদের 100 লসক করলে কত হবে 100 লসক হবে, তো 5x প্লাস 6 লাখ মাইনাস 6x সমান 5,400, ঠিক আছে। তাহলে মাইনাস 6x প্লাস 5x বিয়োগ করলে কত হবে মাইনাস 1x, ঠিক আছে, বা 6 লাখ 100 সমান 5,400 বা মাইনাস 1x প্লাস 6 লাখ সমান 5,40,000 বা মাইনাস 1x সমান 5,40,000 মাইনাস 6 লাখ বা মাইনাস 1x সমান হচ্ছে কত হবে এখানে, এটা হবে 60,000, 6 লাখ নিশ্চয় আমাদের এই মাইনাসের চিহ্ন বড় আছে, তার জন্য এখানে মাইনাস করবে, তো মাইনাস মাইনাসে কাটা বা এক্স সমান কত হবে, এক্স সমান আমরা পেলাম 60,000 টাকা, ঠিক আছে। এক্স এখানে এক্সট্রা কার বেরোলো ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে। ব্যাংকে দেখো ব্যাংকে ধরেছিলাম এক্স টাকা জমা রেখেছে, তাহলে হয়তো তিনি ব্যাংকে রেখেছিলেন, তিনি ব্যাংকে রেখেছিলেন কত টাকা 60,000 টাকা, ঠিক আছে। পোস্ট অফিসে তিনি মোট তার কত টাকা ছিল, মোট তার ছিল 1 লাখ টাকা, অতএব তিনি পোস্ট অফিসে রেখেছিলেন, অতএব তিনি পোস্ট অফিসে রেখেছিলেন কত হবে 1 লাখ মাইনাস কত হবে 60,000 সমান 40,000 টাকা। দেখো ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা আর পোস্ট অফিসে রেখেছেন 40,000 টাকা, ঠিক আছে। দেখো মোট কত হবে 60,000 প্লাস 40,000 সমান 1 লাখ,
আজকের মতন এইটুকু। তোমরা যদি অঙ্কগুলো না বুঝতে পারো তা কমেন্টে আমাকে জানাও, আমি রিপ্লাই দেবো। ওকে, বাই বাই।